আমি জিয়াউর রহমান, কয়েন কারেন্সি অফ জিয়া ইউটিউব চ্যানেলে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ, ভালোবাসা। আজকে যে বার্তাটা দেব, যে কয়েনের বার্তা, সেটা হচ্ছে 1955 সালের 1 রুপি কয়েন, 1/2 রুপি কয়েন, 1/4 রুপি কয়েন, আর এফএসএস ধাতুর স্টিলের 50 পয়সার কয়েন। মানে এই কয়েনগুলো আমি পারচেস করতে চাই, আমি নিতে চাই। তো এইসব কয়েন যদি কারোর কাছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ও যোগাযোগ করবেন। আমি যে দাম বলছি সেই দামেই এই কয়েনগুলো নিয়ে নেব আর কি। তো শুনুন, প্রথমে 1955 সালের 1/2 রুপি কয়েন, বোম্বে মিন্ট, দাম হচ্ছে 100 টাকা থেকে 1000 টাকা। তারপর 1/4 রুপি 1955 সালের কয়েন, বোম্বে মিন্ট, এর দামও 100 টাকা থেকে 1000 টাকা। ছবি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারপর 1 রুপি কয়েন, এটাও 1955 সালের 1 রুপি কয়েন, বোম্বে মিন্ট, এর দামও 100 টাকা থেকে 1500 টাকা। তো এই ছিল 1955 সালের 3টে কয়েন। আমি নিতে চাই, যাদের কাছে আছে 1955 সালের এই কয়েনগুলি তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর যেটা হচ্ছে এফএসএস ধাতুর স্টিলের 50 পয়সার কয়েন। তো স্টিলের 50 পয়সার কয়েন, যে সালের যে মিন্টের কথাগুলি বলছি, এইগুলো যদি আপনাদের কাছে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ ও কন্ট্যাক্ট করবেন। প্রথমত হচ্ছে 1988 সালের কলকাতা মিন্টের ফেরেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি 50 পয়সার কয়েন। 1 নম্বর হচ্ছে 1988 সালের কলকাতা মিন্ট, এর দাম হচ্ছে 10 টাকা থেকে 100 টাকা। তারপর হচ্ছে আপনার 1992 সালের 50 পয়সার কয়েন। ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রয়োজন হলে স্ক্রিনশট করে রাখতে পারেন। এর দামও দেব 10 টাকা থেকে 100 টাকা। তারপর হচ্ছে 1993 সালের বোম্বে মিন্টের কয়েন। 1993 সালের বোম্বে মিন্টের কয়েন, এর দাম দেব আমি 100 টাকা থেকে 400 টাকা প্রতি পিস। আর 1993 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন প্রায় সমপরিমাণ দাম। তাহলে 1993 সালের বোম্বাই মিন্ট, হায়দ্রাবাদ মিন্ট, আর 1992 সালের কলকাতা মিন্ট, 1988 সালের কলকাতা মিন্ট। তারপর যেটা হচ্ছে 1997 সাল কলকাতা মিন্ট ও হায়দ্রাবাদ মিন্ট। 1997 সাল হায়দ্রাবাদ মিন্ট, কলকাতা মিন্ট, 2 মিন্টের কয়েন, দাম দেব আমি 10 টাকা থেকে 100 টাকা। যদি কারোর কাছে থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, মেসেজ করবেন। আর 1955 সালের 1/2 রুপি, 1/4 রুপি আর 1 রুপি, সব বোম্বে মিন্ট 1955 সালের। তো এই ছিল আজকের জানকারি। তো এই কয়েন যদি কারোর কাছে থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আর একটা কথা বলি, স্টার নোটের ভবিষ্যৎ কিন্তু ভালো। তো যতটুকু পারবেন, যারাই পারবেন, স্টার নোট সংগ্রহ করে ঘরে মজুত করে রাখুন। টাকার ভ্যালু তো আর কমবে না, টাকা টাকাই থাকবে। তো আশা করি স্টার নোটের ভ্যালু অনেক বাড়বে। তো আপনারা স্টার নোট অবশ্যই কালেক্ট করতে পারেন, সংগ্রহ করতে পারেন এবং গচ্ছিত রাখতে পারেন, কারণ স্টার নোটের ভবিষ্যৎ খুবই ভালো। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।